১,৫০০ বছর আগে আল্লাহ যে ইসলাম দিছে আপনি বুঝেন, আপনি মানেন, আপনি পড়েন, আপনি বড় হুজুরের লোক আলাপ করেন, আপনি মন মতো কেড়াই কিতা কইছে, আপনি গানে বাজনায় ঢুলে ডব্বরে খাইজরাত গিয়া মিলাদে মাইজরাত গিয়া বেড়াবেড়ি নাচায়, এসব তো ভাই ইসলামের সাথে যায় না ভাই। এটা ইসলামের দৃষ্টিভঙ্গি না, এগুলো ইসলামে নাই। আপনারে কে কইছে তে তার স্বার্থের জন্য কইছে, তে আপনারে বেচ্চা গজব করে দিছে, তে আপনারা সর্বনাশ করে দিছে। আপনি হয়তো বুঝেন নাই, আপনি সহজ সরল মানুষ। আপনি আবার কি কোন জানেন, হুজুর আমরা কই যাইতাম, হ্যাঁ হুজুরে এক রকম কথা কয়, আপনি কোন এক রকম, আরেক হুজুরে আরেক রকম। আপনি কি এত বেহতা? সারা জীবন আমরা তারা বাজাল দান করছে, এ বান্যাই রাখছে, কানিয়ে পড়ছে না 1 মণ, মাসাল্লাহ অহন কানিয়ে তারা করে 30 মণ 20 মণ, কারণ এখন ইরি দান বাড়িছে। কই একটা লুকেও তো এই কথা কয় না যে আমি বুঝি না, এর লেগে আমি আবার বাজাল দান। আপনার গরিবের কি দান কয়? ওই যে একবার খেলাই রাখতো ওই নাড়া হইতো লম্বা পানির ভিতরে আমন, এই যে আমন দান পুরা বর্ষাকালে পুরা বছরে একবার আমন দান হইতো। এই আমন দানে গন্ডায় পড়তো না 5 কেজি 10 কেজি, আর ইরি দান গন্ডার ভিতরে হইয়া থাকে, এই 2-3 মণ হইয়া বইয়া থাকে, এইরকম কারবার। এখন এইটা দিয়ে আপনি বালা বুঝেন, আপনি যদি কেউ আমন দান হনার করেন না, আমি কইতাম করেন, এরপরেও তো করেন না, কেড়ে করেন না। আপনি দেখেন আমন দানে খরচ বেশি, লাভ কম, আর দেখছেন ইরি দানে খরচ বেশি হইলেও এরতে লাভ বেশি, এর লাগিয়া আপনি কি করেন, ইরি দান করেন। আপনি বালা বুঝেন, আপনার ফুতের দেশও রাহেন না, বিদেশ পাঠাইলে কামাই বালা। বাংলাদেশের এই সৌদি আরবের 30টি 1 টাকা, বাংলাদেশের 30 টাকা। আপনার ফুতেরে আপনি আমেরিকা পাঠাই দেন, হ্যাঁ 1 টাকা, আমরা 120 টাকা। তো সবই দি বুঝেন, আপনি বুঝেন না কিতা আবার, আপনি বালা বুঝেন, আপনি বুঝছে একটা বাপ ধরে রয়েছেন, আপনি ইসলামদার বালা হইলে আর বুঝেন না, ঠিক কিনা? নিজের লাভ বুঝেন, লস বুঝেন, আপনি সব বুঝেন, আপনার বুঝেন, ফর বুঝেন, আপনি কম বুঝেন, আপনি সব আপনি বুঝেন। আপনার ফুতে যখন দেখছেন যে আরেকবার গাছের তা নাইকল চুরি করতেছে, আপনি সিলেন দিয়া লাইছেন ক্যাডারে নাইকল ফারে, যখন হ্যাঁতে কইছে আম্মা আমি না, তোকে নিরালাইয়া ফোন। আর এই জায়গাটার মধ্যে বাতি জ্বললে তো আপনি আগুন লাগাইলেন, ফুত হইলে তো আসতে কেউ এনে আইয়া সাইয়াটা ইয়ে সেটা ফুতের লই আপনি বাইতে ইয়া পড়েন নাইকুল চুরি করিয়া। আর এই জায়গাটা বাতি জ্বলে চিল্লাইয়া তোরার লাগে তো নাইকুল রহন জানা এতদিন না ধরা পড়ছে কাটা নাইকুল ডিখায়, এতদিন তো ধরতাম পারছি না, কপাল বালা নিয়ে বারো ইস্তাম আইয়া না ধরা পড়ছে, তোমরা কই আসো কাটা দৌড়াইয়া আইবে না, আর যা ধরা পড়ছে ফুতের বেলা দিয়ে চিল্লান দাইয়ে না। আপনি যে আফন বুঝেন, ফর বুঝেন, লাভ বুঝেন, লস বুঝেন, তেহার আনুপাতিক হার বুঝেন, আপনি ভাড়া বুঝেন, আপনি ডাইলটা কোন জায়গার থেকে খাওয়ান লাগবো সেইটাও তো বুঝেন, আপনি লাড়া দিয়ে তো তলেরতে বার করে এলাম, আপনি বিরিয়ানিটা খাওয়ানোর সময় তো 2 জনে একখানা ফললে একটা গুঁড়া দিয়ে গুস্তরা মুহ দিয়ে এলাম চাউল ডিফুইটা তাই। আপনি বুঝেন না কি তা আপনি বুঝেন নাকি? সব বুঝেন আপনি, আপনি সব বুঝে হইনা আপনি এটার মধ্যে মজা পাইয়া লাইছেন, বেড়ায় বেরিয়ে নাচটা আবার গিয়া কারেন গেছে গা, হ্যাঁ কেডায় কার উফরে পড়ে কেন রে, খারাপ কি আব্বা কুদুর চিন্তা করে না আব্বা, এমনি বুঝাইয়া কেউ কইতো না, কেউ কইতো না। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি। তাহলে ইসলাম কি আমরা মন মতো মানাম না আল্লাহটা মানাম? আমার কথা কয় না, মন মতো না আল্লাহটা, আব্বারটা না নবীরটা? আব্বার ইসলাম মানন যাব, ফির সাহেবের ইসলাম মানন যাব? ইসলাম মানতে হবে আল্লাহ এবং নবীজি। হ্যাঁ ফির সাহেবের কথা যদি কোরআন সুন্নাহ মতো হয় তাহলে ফির সাহেবের কথা মানাম, অসুবিধা কি? হুজুরে যদি কোরআন শরীফের কথা কয় তো হুজুরের কোরআন শরীফের তো কইছে আমি হুজুরে মানছি না, আমি সরাসরি কোরআনে মানছি, ঠিক কিনা? আমি কোনো হুজুরের কথা মানছি না, আমি নবীর সুন্নাহ মানছি। আচ্ছা ও হুজুরে কইছে দাড়ি রাখা, তো নবীজিও কইছে দাড়ি রাখতো, তো হুজুরের নবীর কথাটা হুজুরে আবার নতুন করে মুরিদরে কইছে আর কি, কথা তো এই নেই, ঠিক রে? কথা তো আগেরটাই, কথা কি নতুন কথা নিহি? কথা তো আগেরটাই, পুরান কথায়। তো আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমি। তাহলে আমরা ইসলাম মানাম কি আল্লাহর না মানুষের? নেতার না মানুষের? আল্লাহ। আল্লাহ, আমরা নেতার ইসলাম মানতাম না। তারপরে গিয়া এই যে এই শুনেন, আমরা তো সবাই একটা দলের লোকে জড়িত সকলে, আমরা দল টল করি কেন? আচ্ছা এইরকম দল আছে নি বাংলাদেশ? খালি আমি কয়াম আপনারা কইবেন হা
না হইলে কইবেন নাই, শেষ, কোনো ঝগড়া মোড়ের কিছু নেই। এইরকম দল আসেনি। আসরের টাইমে মিটিং চলতে আছে, মাইকে ঘোষণা দিছে এখন আসরের নামাজের জন্য বিরতি, যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে আসেন। এরকম কয়নি? কয়টা কেবে কে কয়? কয় না। বাংলাদেশের সব দল তো এই কথায় কয় যে কি করেন, নামাজের বিরতি, মুসলমানের দেশটা, মসজিদের মাঠের মধ্যে মিটিং, এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, সকলে কি কয়, কয় যে যারা যারা নামাজ পড়বেন 10 মিনিটের বিরতি, নামাজটা পড়ে আইয়েন। এই কথাটার ভিতরে একটা 2 নম্বর, এই কথাটার ভিতরে একটা 2 নম্বরই কথাটা কি দরকার ছিল, যে এখন আজান হবে, জামাত হবে, যাদের অজু নাই অজু করে আসেন, যারা নামাজ পড়বেন তারা পড়ে আইয়েন। তো তুই যেতে ঘোষণা দিতে আস, তোর কি তোর নামাজ কই? বাটফারের দল, তোরা যে বইয়া খবর মিলে সিগারেট দৌড়াই লাইলি, তোরা নামাজের খবর কি তারে? 10 মিনিটের বিরতি দিয়ে কুতুর পরে পরে গড়িয়ে ফেল চায়, তোর লাগিয়া নামাজ ফরজ হয়েছে না? ওই যারা যারা ফইরে আইবেন, কি বাটফারি আলাপ দেখছেন নি? যারা যারা পড়বেন তারা তারা ফইরে আইয়েন। এই কথাটাই 2 নম্বরই কথা বলা দরকার ছিল। যাদের অজু নাই অজু করেন, আজান দাও, জামাত হবে এখানেই, জামাত শেষ আবার মিটিং শুরু। এটার নাম হলো ইসলাম, ঠিক কিনা? একবার যেই দলের তারা এই কথা কয়, বুঝবেন তো 2 নম্বর। খালি খেয়াল রাখবেন কয়নি, তো এই কথা কয়নি খালি খেয়াল রাখবেন যে যারা যারা নামাজ পড়বেন ফইরে আইয়েন। যখনে দেখবেন যেই দল এই কথা কইছে, বুঝবেন যে ওই একটা মাপকাঠি দিতে আছি, থার্মোমিটার, তার জ্বর কত বাইক পালাইতেন পারবেন কতক্ষণের ভিতরে। তো কুদ্দুরে অসুখ বইয়া সরছে, একটা কথা দিয়ে তারা যাচাই করে আলাইতেন পারবেন। যখনে কইব তারা যে যারা যারা নামাজ পড়বেন ভাই এই তারা ফইরে আইয়েন, আর একদল বইয়া বইয়া সিগারেট টানতে আছে, বিড়ি টানতে আছে, যার যেমন আড্ডা মারতে আছে, চা খাইতে আছে, বুঝবেন যে এটা বাটফারের দল, এটা আল্লাহর দল না, ঠিক কিনা? সহজ আজ কঠিন আজ আমরা হিকসিও না, কইতাম পারতাম না, আল্লাহ কঠিন ওয়াজের দরকার নেই, বুঝন দিয়া কথা কেন? আমি বুঝানির ভিতরে আমি ভালো না, তো মারহাবা কর না কেন? বুঝের ভিতরে অনেক হুজুর আছে, অনেক হুজুর আমারে কইছে, হুজুর আপনার বুঝানি সুন্দর হয়, অনেক হুজুরে আমারে কইছে। আর আমিও করে বুঝ মতো করে বুঝ মতো দেই। মনে করেন একতে ভাত খাইব, ভাত একটা যদি কর্কুরে ভাত খাইতে চায় তাহলে তার লাগবে কর্কুরে ভাত, তারপরে যদি শক্ত চাই একটু ভালো শক্ত, এরপরে একটার দাঁত ফেটে গেছে তারে যাও, হেঁটে গিয়ে মাত্র দুধেতে ছাড়াইছে, তারে কি করতে হইব, বদনার ভিতরে নল বইরা যাও বইরা তাদের এরকম ধৈরা সেটা বদনার নল দিয়ে ঘর ঘর করে তারে দিতে হইব। বুঝ মতো সবখানো কি বাদ দিয়া রাখলে সারবো? মারহাবা কর না কেন? তাইলে আমরা ইসলাম মানাম কার ইসলাম না? আল্লাহ এবং নবীর ইসলাম। আল্লাহ এবং নবীর, আল্লাহ যে ইসলাম আনছে, নবীজি যে ইসলাম প্রচার করছে, এর বাইরে আমরা কিচ্ছু মানি না, ঠিক কিনা? কিচ্ছু মানি না আমরা, যত সুন্দর করে কোক, যত লেভেল লাগাইয়া কোক, যত লেভেল লাগাইয়া কোক, আমরা মানি না। আমরা মানি আল্লাহর বিধান, নবীর সুন্নাহ, ঠিক কিনা কও? তারপরে ইজমা কিয়াস এটি তো আছে, এটি কারণে কারণে কাম লাগবো, কিন্তু ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে আমরা মানবো আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ। আমরা বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজির, আর তরিকা বুঝতে গিয়া মানতে গিয়া, বিধান মানতে গিয়া বুঝতে গিয়া সেখানে ইজমা এবং কিয়াসের আমরা আশ্রয় নেব। আল্লাহ যেন কবুল করে সবাই কন যেরকম আমিন। আচ্ছা এবার আসা মোটামুটি আমরা গেলেছি কইলাম, হ্যাঁ মারহাবা কন না কেন? যেরকম মারহাবা। মুসলমান, এবার যদি আমি জিগাই কেন আপনি আল্লাহ মানবেন, কেন আপনি নবী মানবেন, দরকারটা কি? 1 নাম্বার জবাব, যেহেতু আল্লাহ আপনারে বানাইছে। আপনারে বানাইছে কে? তাইলে আল্লাহরে মানবো, যেহেতু আল্লাহ বানাইছে। এই কপাল যিনি বানিয়েছেন, এই কপাল যার, সাজদা হবে তার। কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি, ঠিক কিনা? এই কপালের মালিক কে? আব্বা, আম্মা, নেতা, ফিসা, লাটসা, মন্ত্রী, এমপি কে? তো কপালের মালিক যেহেতু আল্লাহ, কপাল যার, সাজদা হবে তার। এর বাইরে কোথাও কাউকে সাজদা দেওয়া যাবে? কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল। ওই মুমিনের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। আমি জিজ্ঞাসি আল্লাহ কি দিয়া কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি এই জিনিসটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও খুব খেয়াল, মনোযোগ বুদ্ধ একটু নষ্ট হয়ে গেছে। এই ছেলে, এই ছেলে বসো, এদিকে আসো। এই জান তুই টেকে হেন আইও, না না হ্যাঁ হেন আইও, জান থেকে টেকে হেন আইও। তে মনে করছে অন্য হুজুর, ধরতে পারছে না। সিফা দিয়া বইয়া থাও, শাসা লইও না। নমুনা কি যাইতেছে, খেরাতে মানুষ পড়েছে গিতেছে, বোয়াতে মাসে উঠতে লাইতেছে, তে উঠবে। মার হাবা কোন কেন মার হাবা। আহ কি মজার। ছেলে কি করতেছো তোমরা? তাই দরকার কি, ওইখানে তো ভালো ছিল তুমি। আমিন কন, জুড়ে কন। আল্লাহ কয় জানার মাল কিনলাম রে বান্দা, বিনিময়ে তোরে জান্নাত দিতে চাই। ভাইও জান কইলাম তোমার না, মাল কইলাম তোমার না, জান আল্লাহর, মাল আল্লাহর। বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে চায়। ব্যবসায় আমরা ঠকছি না রে ভাই। 60 বছরের জান ফচ্চা যাউন না মাল, কয়দিন রাখলে মাল পয়সা যায়, কয় বছর পরে টাকা অচল হয়ে যায়। উলুয়ে ধরলে টাকা শেষ, সিরা গেলে টাকা শেষ। এইরকম সিরা টাকা আর দুর্বল জান, এটা অসুখে ধরালায়। ঠান্ডা লাগলে ফানি পড়ে, এটা এমন শৈল, একটু এফেল হেগল খাইলে ফেট অসুখ হইয়া যায়। এমন শৈল বেসেবে ফললে ফাওয়ের ভিতরে বাদ জমা যায়। ইচ্ছা করলে জোরে দৌড় দেওয়ান যায় না, যা মন চায় তা খাওয়ান যায় না। ইচ্ছা করলে এই জান্ডারে তুমি শক্ত কোনো কাজে লাগাইতে পারো না। এক সময় তো তুমি ফুটবল লাথি দিয়া কাডল গাছের কাডল হালাই দিছ, ফুটবলের লাথি দিয়া অহন্দ ফলাফাইনে খেলতে আছে, বলটা তোমার সামনে আইয়া পড়ছে। বুড়া বেড়ায় বলটা লই আগিলা অভ্যাসে যখন লাথি দিত গেছে, ও মাগো উল্টাইয়াতে মস্কাইয়া যে পড়ছে, দুই বেড়ায় দইরা বাইতেন না দিয়া গেছে রে, ঠিক নি রে। অহন্তারের সরিষার তেল গরম করে হন রসুন বাইটটা দিয়া রে, তারে মাছ দেয়াছে সুজা দয় না, বাইসা বেদ ধরা খাইয়া লাইছে রে, ঠিক না? এই শৈলটা তুমি দিয়া কিতা করবে? এটা মর খাইলা শৈল হইয়া গেছে। অহনার ইচ্ছা করলে দৌড় দিতে পারো না, ইচ্ছা করলে দানের বার কান্দ লইতে পারো না, ইচ্ছা করলে ফাত ফাত আটতে পারো না, ইচ্ছা করলে বলের একটা লাথি দিতে পারো না। আল্লাহ কত দূর, এই দুর্বল শৈলটা আমারে দিয়ালা। সুবহানাল্লাহ কইলা, তোর এই দুর্বল শৈলটা আমারে দিয়ালা। আলু বছরটা গুললে ফচ্চা জায়গায় না হইলে নিয়ে কোলেস্টোরের ভিতরে রাখন লাগে। এই আলু দিয়ে আমারে দিয়ালা, ধান দিয়ে আমারে দিয়ালা, কয়দিন পরে কেরিয়ে দৌড়ালায়। যেই ধান কয়দিন পরে নষ্ট হয়ে যায়, যে আলু কয়দিন পরে পছন্দ ধরে যায়। এই আলু লইগে নিত চায় আল্লাহ, দান্ডি নিত চায় আল্লাহ, জান্ডা নিত চায় আল্লাহ। যে আজানডা কাশ দিলে ওয়াজ করতে হইলে কাশ উঠতে যায়, কাশ উঠতে গেলে গা ওয়াজ বন্ধ হইয়া যায়। ঠিক রে? ঠান্ডার ভিতরে চাদর না গাও দিলে তোরে শীতে দৌড়ালায়, গরমের ভিতরে ফ্যান না ছাড়লে তোর শরীরে গাম দিয়ালায়। এরকম একটা দুর্বল শরীর আমারে দে, আর ফসা মাল দিয়ে আমারে দে, বিনিময়ে তোরে আমি জিতাই দেই। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তোরে আমি জান্নাত দিয়া দিতাম চাই, যেই জান্নাতের শুরু আছে, যেই জান্নাতের শেষ না। নিবেন নি, নিবেন নি, জান্নাত নিবেন কারা কারা? আমরা জান্নাত নিবেন। আচ্ছা থাক, হয়েছে, এটা সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ তারপর ইয়ার লেগে এক্সপার্ট, মাশাআল্লাহ, স্লোগান সুন্দর হয়। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ মার হাবা কন না কেন? যেরকম মার হাবা। দুষ্ট আছে তে বুঝে কখনো কি তা করো না, ভিতরে ভিতরে আইসা আইতে
তার আইস বার হয় না ভিতরে, তে সিফাতি আইস দেয়। হ্যাঁ আমিন কয় না রে, জুড়ে কয় না রে আমিন। এখন জান কার, যেহেতু বেচ্চা লাইছি এখন জান কার, মাল কার, জান্নাত দিছে আমরা রে। কোন জান্নাত তুমি, এই কথাটা কইলাম রে, কোন জান্নাত তুমি টের পাইছো না রে আব্বা? জান্নাত যে কি দামি জিনিস, একটা কথা আমি সেদিন একটা কিতাবও ফাইলাম, কিতাবও ফাইলাম। আল্লাহ কয় এই জান্নাত নিবানি? আমরা কই জি আল্লাহ জান্নাত নিতাম চাই। তো বান্দায় তো জান্নাতও যাইব, কি মজার জান্নাত রে। জান্নাতও গিয়া তার মনে পড়ব কচুয়াতে এই গেছলাম থানা ইয়াত সাতপুর, মামলা চালানের লাগিয়া তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার হাজিরা দিত, তে বরদৈলেতে গেছে সাতপুর। সাতপুর গিয়া দেহে কোর্টের সামনে এরকম দেশি ফজলিয়াম দুধ ফজলি গাছ ফাঁকনা ফ্যাটটার কাছে দিয়ে ওলদে হইয়া রয়েছে, কষ্টি বাইয়া বাইয়া ফরতে আছে। দেখে তার মনটা কইছে চামড়া বেড়াইয়া কামড় দিয়া লাই। ইয়াজি গেছে কেজি কত, কইছে 350 টাকা। খুঁড়ো আতাইয়া দেখে 150 টাকা। তো কতক্ষণ চাইয়া থেকে কিন্তু ফারসা না, আইটটা বাইতাইয়া ফরছে। আওয়ানের আগে দিয়া বাসো বইয়া বইয়া নিয়ত করছে। নাগাইশের হুজুরে কইছে জান্নাত যাওন গেলে এটা বিলে কিনন লাগতো না, খালি মনে মনে নিয়ত করব আর ফাঁক নাম বিলে আইয়া পড়ব। আচ্ছা আল্লাহ আল্লাহ করে জান্নাত রাত গিয়া লই না, তে জান্নাতও যদি কোনো সময় যাইতে পারে তার আটকা মনে পড়ব ওই ফজলি আমডির কথা। তে ডুইকে মনে মনে কইব ফজলি আমরা হইলে ভালো আসিল। তে দেখবো স্বর্ণের প্লেটে কইরা গাছ ফাঁক না দুধ ফজলি আম আইতে আছে। একেবারে কইছেও না, তে খালি মনে মনে চিন্তা করছে একটা ফাঁক না গাছ ফাঁক না ফজলিয়াম হইলে ভালো আসিল। এর ভিতরে দিয়া যখন ফজলিয়াম আইতে আছে তে সাইয়া রয়েছে স্বর্ণের প্লেটও কইরা গাছ ফাঁক না ফজলিয়াম কইতেছে। লোকে দিয়া চুরিও আছে, কাটতেও খাওয়ান যাবো, রস বানাই খাওয়ান যাবো, জুস বানাই খাওয়ান যাবো, সব সিস্টেম টিস্টেম আইতে আছে। তে ওই আটকা কইয়া বইছে আল্লাহ ইয়া অহন আম খাইতাম না, চাউল আছে দুইটা কাঠলের কুশ ফড়া। আমরা খাদ্য তো এরকম আসেনি, হোটেলে গিয়া খাইতে বইয়া ঢিকিয়াই কইছে দুইটা ফুড়ি দে। যখন ফুড়ি লইয়া আইতে লইছে কয় কি তারা বাসে করে, কয় ফেয়াজু না, কয় ফুড়ি দিকে দুইটা ফেয়াজু দে। এখন ফেয়াজু দিছে পরে কয় হ্যাঁ নই কি তারে, কয় গরম সিঙ্গারা বানাইছি, কয় ফেয়াজু দিকে সিঙ্গারা দে। হ্যাঁ কষ্ট ইয়া দোহানের যে লোকে কইয়া লাইছে যে আপনি থিতাইলন কোনটা খাইবেন, আগে কতক্ষণ বইয়া থিতাইলন আপনি, অহনে ফেয়াজু অহনে ফুড়ি অহনে সিঙ্গারা, আপনি যা শুরু করছেন খাইচোদ্দ হেডে। আমরা সেই মানুষটিও তো জান্নাত যা, যখন জান্নাতে গিয়া সেটাতে আম চাইছে তার আটকা মনে ধরছে। আচ্ছা আমরা থাও ওখান দুইটা ফজলি এই কাঁড়ালের চাউলা চাউলা কচর 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 যে পুষ্টি এই দুইটা খাইতাম পারলে ভালো হইব। তা ডাক দেখ আল্লাহ ওই আমটা রাখা দুইটা কাঁড়াল কিছু মানুষের সব আলার লাগুন লাগে রে। বান্দায় তো কায়দাত ফেরা গেছে গারে, তা দেখছে মনে মনে নিয়ত করলে আইয়া পড়ে। তে তখন ঠ্যাং না চায় হোর ভাই তো তেমনি খানা আইয়া না যেমনি জান্নাত আইয়া পড়ে। তে মনে মনে চিন্তা করতে আছে আমনা আমনা কাডলের খুশ ফাড়াও। এখন আল্লাহ কয় বান্দা তোমারে কায়দা মতো পাই না, তুমি নামাজও সেজদাত গিয়েও তাড়াতাড়ি উঠতে যাও, তুমি 4G নামাজ পড়ো, তুমি উড়ালের উপরে নামাজ পড়ো, কম্মালা তাসবি পড়ো, আমি তোমারও ধরতামে পারি না। তোমার লগে আমার প্রেমের খেলার এখনো বাকি। আজ যা যখন আমের জাগাত কাউল সাউলা কাডলের কুশ চাইজ, আজ যা প্রেমের খেলা শুরু। আল্লাহ ডাক দেয়া কয় না না না, তুমি আম চাইছো আমে খাইবা, কাডলের কুশ এখন দেওয়া হবে না। তে মনে মনে কইবে এটা নিয়ে আল্লাহ নাগাইশের হুজুরি দি কইল, মনে মনে যেটা নিয়ত করে কোন ফায়া কোন হও কইলে হইয়া যায়। তো আমি কাডলের কুশ চাওনে আমের জায়গা দিতে পারে না বুঝিয়ে দূরে। তো মনে মনে চিন্তা করে আল্লাহ তার মনের খবর জানে না কি জানে না। আল্লাহ ডাক দিয়া কব বান্দারে আমি আল্লাহর সম্পর্কে তোর ধারণা নাই রে, অহনো ধরতে পারছ আমি আল্লাহ কি জিনিস, কতক্ষণের ভিতরে টের ফাইয়ালাইবা আমি কি জিনিস। আম চাইছো আমে খাও, কাডলের কুশ ফরে দেব, আম চাইলে কেড়ে আমে খাইবা। বান্দার মনটা বড় খারাপ, চাইছি দেখা খাওয়ান লাগবো, বদলাইয়া দিলে কুদর কিতা হয়। আপনি ধর মেহনত করন লাগে না, আপনি কোন ফাইয়া কোন, আপনি হও কইলে হইয়া যায়। আমারে কাডলের কুশ দিতে সমস্যাটা কিতা। আহা তুমি আজকে বছর করে এই হলো মাই দিতে বসে করতে হলো জায়গা বিচাইরা ফানা হাতারে গিয়ে টাসকি লাগাইয়া চাইয়া রয়েছে তে বাইতে দিয়েছি একটা ওয়াল দিয়া লাইছে।
শোনো, মারহাবা কন, জোরে কন। না এই আওয়াজে আওয়াজ হইতো না, জোরে কন, আর জোরে, জোর নাই রে, সবাই বলো মারহাবা। আর কি আলাপ চলতে আছে কইলাম, আল্লাহ খেলা দিতে আছে, তাই সহ্য করতে পারতেছে না। আল্লাহ কয় আমে খাইবা, তে কয় কুদুর কারলের কুশ ফাড়াইলে কিটা হয়, এরকম প্রেমের খেলা চলতে আছে। আল্লাহ কয় চাইলা কেড়ে আম খাইবা, আম কয় চাইছি দিকে কিছু হয়েছে, কুদুর বদলাই দিকে কিছু হয়, আপনি ফাড়েন যেটা না থাকলে না কথা। আল্লাহ কইব না না না, আম খাইবা, আম খাইবা। বান্দার মনটা খারাপ, আল্লাহ কুদরতি হাসি হাসতে আছে। এমন সময় তার মনটা খারাপ লইয়া তে আমটা ধরছে, চুলতো গেছে, চলাটা উল্টাইয়া তে লাভ দিয়া গিয়া সেজদাত পড়ে গেছে। চিল্লান দিয়া কয় আল্লাহ ও, আমি এতদিন বুঝি নাই তুমি আসলেও আল্লাহ। কয় কিতা হইছে, কয় চাইলাম আম, দিলা আম, সুললাম আম, সুল্লা দেখি আমের সোলার তলে চাউলা কাডলের কুশ দেখা যায়। কি আল্লাহ রে এটা, কি আল্লাহ? আন্তাজ বুঝো না কিচ্ছু, আন্তাজ বুঝো না। এই আল্লাহ হালাই দিয়া মাজারো গিয়া সাজদা দিতা মনে কর। এই আল্লাহ রে হালাই দিয়া বেড়া কেমন আল্লাহ রা, এই আল্লাহ রে হালাইয়া মাজারো গিয়া সাজদা দেয়, ফিরের ফাও গিয়া সাজদা দেয়, খার আসের দরকার। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আচ্ছা যেমন তেমন আল্লাহ হইলে মন ধরে বুঝ দিতাম, আল্লাহটা কি, আল্লাহ এটা কি দাঁত, আল্লাহ এটা সুবহানাল্লাহ কয় না। চাইছে আম দিছে আম, আমের তলে চাইয়া দেখে রে চাউলা কাডলের কুশ দেখা যায়। বান্দায় চিল্লান দিয়া কয় আল্লাহ ও, আমি বুঝছিলাম তুমি একটা বড় আল্লাহ, কিন্তু এইরকম আল্লাহ যে এটা তো বুঝছি না। তুমি কি আল্লাহ, আল্লাহ এটা আল্লাহ ছাড়া আর কারো দেওয়া সম্ভব না। ভাইও ও ভাই, এবার আমরা আল্লাহ চিন্নালাইছি, জান্নাত জাহান্নামও চিন্নালাইছি, জান্নাতও যাইতে হইলে কি করণ লাগবে এটাও বুঝালাইছি। সুতরাং আর একটা সেকেন্ড দেরি না, চলো জান্নাতের দিকে হাঁটা শুরু করি। হাঁটতে 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 তুমি যখন জান্নাতের দরজায় দাঁড়াই যাবা, তারা তোমারে ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে। হুড়েরা আসেন, কুদ্দুস ভাই সব আসেন, ভিতরে আসেন। তুমি এমনি গিয়া দাঁড়াইবা, হুড়ে আইয়া সেরা তোমার গলার ভিতরে মালা পরাই দিব, ফুলের মালা। কইবা হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। বলেন সুবহানাল্লাহ। আয় ও ভাই, কত জায়গায় মুশতাক ফৈজি মাহফিল যায়, কত মানুষকে ডাইকা ডাইকা কথা শোনাই রে। আজকে বরদৈলের মাহফিল আইসা আমার মানুষগুলারে বড় পছন্দ হইছে। আজকে মন সাক্ষী দিছে, তোমাদের বরদৈলের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এইটারে কেউ ট্যাং নিয়ে আইছে, কেউ সিবিটা নিয়েছে, কেউ তুকমার দানা দিছে, ইসুপগুলের বসি দিছে, লেবু সিফা দিয়া দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়ায় কেন, হ্যাঁ অন্য তান ফাললে ফারুক, না ফাললে নাই, লাড়ার লাগিয়া লাগাই দিলে পুরো এক লাড়ায় গাছ বেড়াইয়া খালি করে লায়। আসেনি রে কারবা, আল্লাহ কয় দিন পরিপূর্ণ। তুমি এটার লোকে ট্যাঙ্ক দিছো কিতা, এটার লোকে সিবিটা দিছো কিতা, রুয়াবজাত তুকমার দানা দিয়ে ইসবগুলের বসি দিয়া সিঁড়ি দিয়া লড়া দিতে তোমার কইছে কারা? এটা কইরা সেটা আমার ইসলাম ডারে ওহন গজব কইরা দিছে, ঠিক কিনা? এখন আর আল্লাহর ইসলাম নাই, ওহন হয়ে গেছে পীর সাহেবের ইসলাম, ওহন হয়ে গেছে হুজুরের ইসলাম, ওহন হয়ে গেছে ওই হেবারার ইসলাম, নেতার ইসলাম, বাবার ইসলাম। গজব করে দিছে আমার ইসলাম রে। তুমি মনে রাখবা, মন চাইলে ইসলাম যদি মানতে মন চায়, ১৫০০ বছর আগে যে ইসলাম এসেছে, মানতে মন চাইলে ওই ইসলাম মানতে হবে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? তোমার বাহের দিনের আবদার পাইছ, বাপের দিনের আবদার, তোমার মন মতো ইসলাম মানবা। মনে ধরলে ট্যাং লাগাইবা, মনে ধরলে গান লাগাইবা, মনে ধরলে তবলা লাগাইবা, মনে ধরলে হারমোনি লাগাইবা, মনে ধরলে উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা টানবা। বাহের দিনের ইসলাম পাইছ। সুতরাং বিনয়ের সাথে মিনতি, আমার বিনয়ের সাথে অনুরোধ,
আল্লাহর হস্তে ভাইও, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমিও জান্নাতও যাইতাম চাই, আপনিও জান্নাতও যাইতেন চান, আমি কোনো আপনার শত্রু না। এমনি বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশে কোনো হুজুরে কইতো না, কেউে কইতো না। অনেকে ওয়াজ এত বুঝাইয়া কোনে ঠেহা নাই তো, এটা ওয়াজ তো এমনি হাম বরাবর কতক্ষণ কইরা গেলে টাইমটা ফার হয়ে গেলে হাতি হলে বাজ্যবেগ সমস্যা কি। কিন্তু আমি তো হেই হুজুর না, আপনারা লাগে আমার একটা টান আছে। আপনার 7 ফুট জ্বালা, 7 ফুট জ্বালাতে আমার নানার কি করলেন আপনি এটা? হ্যাঁ আপনি কি করলেন? কথা বললেন কেন আপনি? আরে তুমি কথা বলো না, ফাগল সকল আমার বয়সে হ্যাঁ বলছি কথা বলবো না, চুপ। একটা মাহফিল গজব করার জন্য আপনারা জানেন সে এমন করে তার রেন্ডে বসেছেন কেন এখানে? তো তার তুলে দিলেন না কেন? আগে থাক, কথা বলবো না, তুমি একবারে চুপ থাকবা, একটা শব্দও করবা না। আপনি কি করলেন মাহফিলটা ভিতরে? তোমার বুঝাইয়া রেডি করলাম, আপনি বক্কর করে একটা কথা কইয়া বইয়া রয়েছেন মাহফিলটা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বিরক্ত করবে না, কোনো মাহফিলে কখনোই কথা বলবেন না। সাইড টক সাংঘাতিক জিনিস। আপনি তো আমাদের ছোট মানুষও না, বাচ্চা হতো না, বুঝার মানুষ। আপনি একটা আলাপ জুড়া দিচ্ছেন এখন দিয়ে। মার হাবা কন, জোরে কন মার হাবা। তাইলে মুসলমান, আমি তোমার এলাকার মানুষ, পরিচিত মুখ, তোমরা আমারে ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসি। ভালোবাসার দাবি নিয়ে বলছি ভাই, আমি তোমার শত্রু না। আমি কোনো বাপ দাদার কথা প্রচার করতে এখানে আসি নাই, আমার মুরিদ বানাই তো আমি কাউরে আসি নাই। আমি কোনো মাহফিলে গিয়া কাউরে মুরিদ বানাইও না। যদি কারো মন চায় সে নাগাইশ যাবে, আমার আইসা মুরিদ বানানো লাগবে না। ঘুইরা ঘুইরা আমার মুরিদের দরকার নাই, আমার ভালো মুসলমানের দরকার, ঠিক কিনা? আর এটা বানাইতে গিয়া আমি যখন কথাগুলো বলবো, আপনি যদি লাইনের বাইরে থাকেন আপনার বিরুদ্ধে কথা যাবেই, আমার সাথে রাগ কইরা লাভ নাই। কারণ তো এই ভোল্টেজটা তুমি মাইক চালাইবা কেমনে? আমার তো এই জন্য আমি চিন্তা করতেছি আওয়াজ এত কম হচ্ছে কেন। তো তুমি আগের থেকে জেনারেটর এনে রাখবা, বলবা কর্তৃপক্ষকে যে ভোল্টেজ কম, এটা দিয়ে হবে না। এই যে আমি টান দিলে কথা বললে মাইকে লাইট কমে আসে, ঘটনা কি? তো আগে তো খেয়াল করবে। এখন এত বড় একটা মাহফিল, সারা রাইতের আয়োজন, তোমার হাইন্সরিতে এই কারবার, মাইদ্রে থ্রি কারবার, শেষ রাইতে তো তুমি থাকতে না। এই যে একটা বাচ্চা ছেলে বারবার লেজারটা টিপে, আপনারা কেউ দেখেন না? ওরা একটা থাপ্পড় দিয়া লেজারটা নিয়ে নেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ খুব খেয়াল, একটু মনোযোগ। হ্যাঁ, যা হয়েছে তো তাই, সামনের দিকে এটা চিন্তা করে করা লাগবে। ভোল্টেজ কম থাকলে কর্তৃপক্ষকে জানাইবা, তারা যেমনে পারে ব্যবস্থা করব। এখন তো আর কিছু করারও নাই। আমিন কর। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, গভীর মনোযোগের সাথে কথা শুনবেন। প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, কর্তৃপক্ষ অনেক কষ্ট করে আয়োজনটা করেছেন। এখানে শুধু বোর্ডদলের মানুষ না, এখন অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। আমি চাই যে পথ চলার পথেও জীবন সাজাতে যে কথাগুলো দরকার, ওই কথাগুলো যেন আপনারা নিয়ে বাড়িতে যেতে পারেন। আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো কথা বলার তৌফিক দান করেন, আর আপনাদেরকে যেন শোনার তৌফিক দান করেন। সবাই কোন আমিন। আমি মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাত দিতে চান। তিনি যখন মানুষ বানাতে চেয়েছিলেন, তিনি ফেরেশতাদেরকে ডেকে যখন বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা তখন বলেছিল, মানুষ বানানোর দরকার নেই। মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। এর আগে আপনি জিন বানাইলেন, ওরা দেখলেন না কি করলো। মানুষ বানাবেন, এইটাই তো করবো। রেন্ডি করুই, গাছ লাগাই, আরেকবার উড়ান বেড়াইয়া আন্দার করে লাইব, দোহানবাহি খাইয়া ঘুরাইব, টেহা হাওলাত নিতে পারলে রুচি মজাই লাইব, বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়। এটা দরকার নাই। এটা মানুষ ঝামেলাইনি, ক্ষমতা একবার পাইলে আর ছাড়ত চাইতো না। 17 বছর সিফা দিয়া দৈরা বইয়া থাকবো। তো এইটাই ঝামেলা টামেলার দরকার, মানুষে বানাইয়েন না।
আমার আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি একটাও মানলেন না। আমার আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে এই মানুষগুলা খাবে কি, এই মানুষ যাবে কোথায়, এ মানুষ বলবে কি, এ মানুষ করবে কি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, ওই নবী আপনার আমার নবী। বলেন সুবহানাল্লাহ। এই নবীজি নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডেকে বলেন, ওমর রে, ওমর আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইতা। নবীর দরজা কি খোলা না বন্ধ? সবাই আওয়াজ দিয়ে। হ্যাঁ, আমি মঞ্চে যারা আছেন তারাও কথা কইয়েন। অনেক মাহফিল মঞ্চের তারা কথা কয় না কি রে, আমি নামাইয়া নিচের থেকে কন্যা তুলছি। আপনারা যারা আছেন আপনারা কি থাকবেন না নামবেন, এটা আপনার কথার উপরে নির্ভর করব। সূত্রটা কইয়া দিলাম। যদি আপনি আওয়াজ করতেন পারেন থাকতেন পারবেন, না হলে নামাইয়া আমি আওয়াজ করি না, তুলন আমার কাছে লোক আছে। হ্যাঁ না, ঠিক তো, তোমরা তো ঠিক কইবে, তোমরা তো মনে করছো কেউ নি নামাইয়া বন যায়, তোমরা তো ঠিক কইবে, ঠিক তো তার আর মুহে দিয়া তো বার হয় না। হ্যাঁ আমিন কন। ডরে ডরে কইছি আবার মনে করছে কারে কহেন দেয়া নামাই দেই না, নমুনাটা খারাপ হয়। আপনি আওয়াজ না করতেন ফলে নামিয়া যে গন্ডক বইটা ক্লিয়ার কথা। আমিন কন, জোরে কন। এই নবীজি আল্লাহ পাঠাইলেন। কেন পাঠাইলেন নবী? ও নবী, আপনি একটা কাজ করেন, আপনি সবাইকে ডেকে ডেকে দিনের পথে নিয়ে আসেন। আমার নবী শেষ নবী, এরপরে আর নবী নাই। আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল উনি শেষ নবী, উনি খাতামুন নবিয়্যিন। এবং এই নবীজি যিনি নবী, এই নবী সহ সকল নবীর কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, সকল নবীরা নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা এইটা সাব্যস্ত হইল যে আমরা নবীর পরে আর নবী নেই। এটা কি আপনারা একমত? বা কথা কন্যা দিয়ে একমত? সবাই কন আমিন। আমরা নবী শেষ নবী, এরপরে আর নবী নাই, এই ব্যাপারে আমরা একমত। বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে যেই মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুতাল্লিও কাফের, মুসল্লিও কাফের। আপনারা যে টেনশনে পড়ে গেছেন গা, এরকম করেন না, আমি বিরক্ত হই। দয়া করে শুধু মনোযোগের সাথে শুনেন, ইশারা ইঙ্গিত সব বাদ দিয়া পরে যা করার করেন। আমার একটু আল্লাহর হস্তে বিদায় করে দিয়া আপনারা কাম লাগলে জাতাজাতি লেগে গেল এন মঞ্চের উপর, কোনো সমস্যা নেই, কিন্তু এখন ইতা করেন না, আমার সব নজরে পড়ে। আমিন কন। বাংলাদেশও এদিকে বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে যেই মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের, মুতাল্লিও কাফের, কমিটিও কাফের, সব কাফের। আপনারা টেনশনে পড়ে গেছেন গা। এই মসজিদ হলো কাদিয়ানিদের মসজিদ। তো কাদিয়ানির মসজিদের মধ্যে সবে তো কাফের, ইমামও তো কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুতাল্লিও কাদিয়ানি, কমিটিও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি। তো যত কাদিয়ানি সব কি মুসলমান না কাফের? তাহলে এইরকম মসজিদও বাংলাদেশও আছে যার সব কাফের। কিন্তু আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী নাই। এটা শুধু মুখের কথা না, এটার প্রমাণের দরকার আছে নাকি নাই?
আপনি একটা বুঝলে বাদ যাবেন ইনশাআল্লাহ। নবীজি 1 নম্বরে নবীজি নিজের মুখে কইছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়া বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। তো এই নবীর কথা কি আমরা বিশ্বাস করেন? নবীজি জীবনে কি একটা মিছা কথা কইছে? তো যেহেতু জীবনে একটা মিছা কথা কইছে না, এই ব্যাপারে তো মিছা কথা কর নবীর ঠেহা নাই, তো কোনো দরকারও নাই। নবী নিজে যেহেতু কইছে আমার পরে আর নবী নাই, আমরা আর কোনো যুক্তির দরকার নাই, কোনো কেউর বুদ্ধির দরকার নাই, কোনো প্রমাণেরও দরকার নাই। আমরা বিশ্বাস করি অবশ্যই নবী শেষ নবী, ঠিক কিনা কন? সবাই বিশ্বাস করেন না ইনশাআল্লাহ? সবাই কন আমিন। আচ্ছা, এরপরেও আরেকটু যাচাই বাছাই করি, নবীর কথা বিশ্বাস করি, কইরেও দেখি আরও কোনো কথা কোনো জায়গাত আছে কি না। আছে। নবীজি যেই বছর এন্তেকাল করলো, এন্তেকালের 81 দিন আগে, খুব খেয়াল করবেন মনোযোগের সাথে, কয়দিন না? আমি বললাম যে কোনো সময় যে করে জিগাইলাম কি তা ওয়াজ করতে আসি, কয়দিন না? নবীজির এন্তেকালের 81 দিন আগে নবীজি গেছে আরাফার ময়দানে। এটা হলো নবীজির জীবনের শেষ হজ, বিদায় হজ। এই আরাফার ময়দানে গিয়া একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এই পাহাড়টার কেনারে নবীজি বৈশা রয়েছে একটা উটের পিঠে। এমন সময় ওই ময়দানটার ভিতরে লোক ছিল 1,25,000। সুবহানাল্লাহ কইতেন না? কত? 1,25,000 লোক ওই দিন ওই ময়দানটার ভিতরে হাজির। আর নবীজি বৈশা রয়েছে একটা উটের পিঠে। কথা মনে আছে তো নাকি? পরন্ত বিকেল, সূর্য ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটা আমার নবীর চেহারা মুবারকে এসে পড়ছে। সবাই তাকাইয়া রয়েছে। 1,25,000 লোক সাইরুগুল দিয়া গেরাও দিয়া দাঁড়াই রয়েছে নবীজি যখন এই বসে আছেন, সবাই দেখতেছে নবীজির গাল হয়ে গেছে লাল, চোখ বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম। ঘটনা কি? নবীজি এভাবে ঘামতেছেন, কোনো পরন্ত বিকেল, মৃদুমন্দ বাতাস বইতেছে। এখন তো ঘামার সময় না, এটা তো আর দুপুর না, এত বেশি গরমও না। এরপরে নবীজি ঘামতেছেন কেন? কাছের যারা সাহাবা, লগে দিয়া যারা আছেন, তারা বুঝ জ্বালাইছে গানটার অন্য একটা কারণ আছে। এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ। ওয়াহির এত পাওয়ার, এত লোড সইতে পারে না ওট। ওয়াহির এত ওজন, লোডটা উট সইতে পারে নাই। ওটটা করছে কি আস্তে করে নবীর নিয়ে পানির উপরে বসে গেছে, আর নবীর কপালে ঘাম জমে গেছে। সবাই বুঝে ফেলছে নবীর উপরে নিশ্চয়ই ওয়াহি নাজিল হচ্ছে। কোরআনে আল্লাহ কয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল্লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওহির এমন পাওয়ার, ওহির এমন ওজন, ওহির এমন লোড ওই পাহাড়ের উপরে। আহা, কত বড় কথা! সুবহানাল্লাহ বলবেন না? পাহাড়টা মাটির সাথে মিশে যেত যদি কোরআনের আয়াত নাজিল হতো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সাহাবারা বুঝলেন নবীর উপরে ওয়াহি নাজিল হচ্ছে। ওয়াহি নাজিল হয়ে গেল, আমার নবী দাঁড়ালেন, একটা মুচকি হাসি দিলেন। 1,25,000 সাহাবা ছিল ময়দানে। নবী একটা ডাক দিলেন, শোনো। তখন কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইক্রোফোন ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না। নবী খালি মুখে একটা ডাক দিলেন। মুফাসসিরিনে কেরাম কয়, নবী ডাকটা দেওয়ার লগে লগে লগের বেড়াটায় যেমনি শুনছে, একেবারে শেষ মাথার মানুষটাও সম পরিমাণে একরকম শুনেছে। আমরা তো এখনো 100 লোক হইবেন, আমি ডাক দিলে হগলে শুনেন না। আর নবীজি 1,25,000 সাহাবার সামনে ডাক দিছে, সবাই একরকম শুনছে। এখন নবীজি ডাক দেয়, শোনো। সবাই কয়, বলেন ইয়া রাসূলুল্লাহ, কি বলতে চান? কয়, এই মাত্র আমার কাছে একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? এবার সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে শোনান, আপনার সাথে কোনো ধরত। কি মহব্বত তারা নবীজিরে করছে না? জিজ্ঞাসা হুনবানি, আমরা 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 কি তখন বলি হুনামনি মানি, আপনি কইবেন না হুনতাম নামটা কি মানা করছি নাকি? হ্যাঁ, হুনতাম। কিন্তু নবীজিরে সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি শোনাতে চাইলে শোনাতে পারেন। সুবহানাল্লাহ বলবেন? আরে কথা দেখা মনে পড়ছে, এটা কি কইলে তা? সাহাবারা
নবীজিরে যেই মানা মানছে রে, আমরা তো এমনি মুখে মুখে আশেকে রাসুল 12ই রবিউল আওয়ালের জশ্নে জুলুস বার কইরা, মিছিল বার কইরা, কতক্ষণে ফাড়াফাড়ি কইরা, বেড়া বেডি ঢোল ডব্বর গান বাজনা কি কইতাম আর কই আর লাভ নাই। কি আর নামাজ, কি আর রোজা, কি আর হালাল, কি আর হারাম, আইয়া সেটা কতক্ষণ খাইয়া দাইয়া গিয়া সেটা 12ই রবিউল আওয়াল শেষ, নবীর মহব্বতও শেষ। না আব্বা, এত সোজা না তো, এত সোজা না। এই নবীর মহব্বত কোনো দিনের লগে সম্পর্ক না, কোনো ঘন্টার লগে সম্পর্ক না, কোনো বছরের লগে না, কোনো মাসের লগে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার প্রতিটি জিন্দেগি, প্রতিটি কাজ হবে নবীর সুন্নাহ মোতাবেক। এটারে কয় আশেকে রাসূল, ঠিক কিনা কয়? কাজ করবেন শয়তানের মতো, আবার দাবি করবেন আশেকে রাসূল, এটা কি শয়তানির বিষয়? এটা কি আল্লাহ মান্য নিব নাকি নবীজি তো মান্য নিত না? কিয়ামতের ময়দানও এবার গিয়া কইবে ইয়া রাসূলুল্লাহ আমারে চিনছেন না? কয় না, কইছি মিছিল করলাম যে, তো ফুরে ফুরে গেলাম, মিছিল করতাম রে আমি যে। তুমি কি মিছিল করি না? তোমার এই যে বিচারতে আছি, সোকান সোকা, দূরে সরে যাও, তুমি আমার উম্মতে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো আমার উম্মতের ভিতরে পড়ছো না। মিছিল করলে লাভ হবো কিনা? বড় নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বিন্দিগি নাই, বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না। বউয়ে উত্তাতায় আরেক ফেলফি, তার বউয়ে উত্তাতায় আরেক ফেলফিরা বিড়ির গন্ধে, তার ফেলফিরাও ঘুমাইতে পারে না। হাতে আশেকে রাসূল এমনি সিহন জিংলা দিয়ে উদাম করে ফথা ফথা করে কি সঞ্জয় তো কত, ঠিক কিনা কাও? মস্কারা মনে করছো আশেকে? তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, প্রতিটি কাজ হবে একমাত্র আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী। তখন হবা তুমি আশেকে রাসূল, ঠিক কিনা? নবীজি যেমনে কথা কইছে তুমি এমনি কথা কইবা, নবীজি যেমনে খাইছে তুমি এমনি খাইবা, নবীজি যেমনে আনন্দ করছে তুমি এমনি সুবহানাল্লাহ কয় না রে? সাংঘাতিক বিষয়। তো নবীজি জিজ্ঞেস ডাক দেয়া, ও এই একটা কথা, এই মাত্র আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনবা? ওই যে কইতাম মহব্বতের কথাটা কইয়ালাই তৈলে মাইদি দিয়া, ওই যে মহব্বত, আহারে কি মহব্বত রে। নবীজি মসজিদের ভিতরে একদিন খুতবা দিতে আছে, খুতবার সময় ফিসে দিয়া কেডা জানি কথা কয়, নবী বলো এই কথা কইছে। পরে সবাই চুপ মাইরা, খুতবা শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, দোয়া শেষ হয়েছে, সবাই বাড়ুইছে। বাড়ুইয়া গিয়া দেখ বেড়া বাজারের ব্যাগ লইয়া রাস্তাত বইয়া রইছে। তো সকলে কই কি তো তুমি হেন কিতা করো? কয়া যাইতাম ইসলাম রাস্তা দিয়া, হঠাৎ করে শুনলাম নবীজি ডাক দিয়া কইল যে চুপ বসো। তখন তো আমার কান এই আওয়াজ শুন না, আমার ফাউগুলো অবশ হইয়া গেছে গা, জাগাত বইয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? দত্তরা জানবা না কারে কইছে? মসজিদও একবার কথা কইতে লইছিল, হেবাটারে না ধমক দিছে, তুমি রাস্তাত বইছো কি তা? সাহা বহন বরবরে এসো, এর পানি ছেড়ে দিছে। কি তা কয় শুনবে? সাহাবা কয় ভাই নবীর কণ্ঠের আওয়াজটা যখন আমার কানে শুনেছে, সুবহানাল্লাহ, নবীর কণ্ঠের আওয়াজ যখন শুনেছে, চুপ বসো। আমার কানে আওয়াজ শোনার পরে কারে বলছে এটা জিজ্ঞেস করার মতো আমার আর বিবেক কাজ করে নাই, আমার পাগুলো অবশ হয়ে গেছে। এই জন্য আমি সাথে সাথে চুপ মেরে বসে গেছি, যাচাই করার সময় পাই নাই, বিবেকেও ধরে নাই নবী কারে বলছে। নবীর হুকুম আসছে, হুকুম তামিল করছি, বসে গেছি। এখন তো বুঝলা তোমারে বলে নাই, তুমি এখন চলে যাও, তোমার আর বসে থাকার দরকার নাই। সাহাবা কান্দার কয় ভাইও, ও ভাই ঠিকই কইছ, কিন্তু যেই নবীর হুকুম শুই নেই গোলাম বসে গেছে, ওই নবী এসে না বললে এই গোলাম বাড়িতে যাবে না। যতক্ষণ নবী এসে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না। ও মুসলমান, এটারে কয় আশেকে রাসূল। আমরা যে এই দাবি করি এটার নাম আশেকে রাসূল না। আশেকে রাসূল দাবি করার বিষয় না, আশেকে রাসূল হইল প্রমাণ দেওয়ার বিষয়, ঠিক কিনা? কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কইলে সাহাবা এক লোক দুনিয়াত বর্তমান জমানা বইয়া বইয়া আরেকবারের লগে আলাপ করতে আছে। আরে
নবীর সাহাবারা মিলে নবীর লেগে জান দিছে। আরে আমি যদি হইতাম রে দেখলি হইল, নবীরে যদি ফাইতাম কিতা করি দেখলি হইল। তো এত মজা টোজা মারছে। আল্লাহর কি কুদরত, সাহাবারের লগে যে নিজের তুলনা দিছে এটা আর আল্লাহর কাছে পছন্দ হইছে না। রাইতের বেলাতে ঘুমাই রইছে, তে স্বপ্নে দেখে তার বাড়ির গাড়া দিয়া নবীজি একটা গাড়ি দিয়া যাইব, তে স্বপ্নে দেখে তে গাড়াত বইয়া রইছে। তো এই খবর কারা জানি ডাক দিয়া কইছে, আও তোমরা বাড়ির গাড়া দিয়া নবীজি যাইব, কইয়া কারা জানি দৌড়ে দৌড়ে গেছে গা। তে ঘুমের স্বপ্নে দেখে কইলাম, তো স্বপ্নে এইটা দেখতেছি না, তে কইতাছে কয় আমি তো বইয়া রইছি স্বপ্নে দেখতে আসি কারা জানি কয়। তখন করলো কি, তাতে স্বপ্নের ভিতরে চিন্তা করছে, আরে আমরা বাড়ির গাড়াত না, এ গাদা ফানি গিয়া সেটা একটা গাতা হইয়া রইছে, নবীজি যদি গাড়ি দিয়া যাইতে লয় তো একটা ধাক্কা খাইয়া নবীজি না একটু ব্যথা পাইব, আমি দৌড় দিয়া 2 খারি মাটি দিয়া লাই যেন গাতাটার ভিতরে চাক্কাটা না পড়ে। এই চিন্তা করে স্বপ্নে তে গেছে কোদালার খাড়ি আনতো। এরপরে তে দৌড়াইয়া আইসে কোদালার খাড়ি লইয়া আইয়া দেখে যে নবীর গাড়িটা জায়গাতে আছে। এতেও আইয়া সারছে, থাক না তুমি না খাইছা, গাতাত ফললে তো গাড়িটা থাক না খাইলে এখানতে যদি আমি বইয়া থাই হ্যান দিয়া গাড়িটা একটা ধাক্কা খায় তো আমরা এখানতে দেখতাম না সবাই। তো তে দৌড়াইয়া ইয়া দেখে যে গাড়িটা যাইতে আছে কিন্তু ধাক্কা ধুক্কা খাইছে না। তে মনে মনে কই কি তারে আমি দি এই মাটিও দিলাম না, গাড়িটাও গেল গা, ধাক্কা খাইল না, ঘটনা কি। তে দৌড়াইয়া গাতা গেছে চাইতো, গিয়া দেখে স্বপ্নে গিয়া দেখে গাড়িটা গেছে আর নবীর একজন সাহাবা নবীর গাড়িটা যেন গর্তের ভেতরে পড়ে ধাক্কা না খায় এই জন্য মাথাটা নিচের দিকে দিয়া ফিটটা উপরের দিকে দিয়া শুইয়া গেছে। তো স্বপ্নে জবাব পাইয়া লাইছে, আমি যখন খাড়ি বিচারি নবীর সাহাবায় ফিট ফাইটটা দেয়, সুতরাং যতই চেষ্টা করি আমরা নবীর সাহাবার মতো হইতে পারবো না, ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া কইছে, ওই কথা একটা শুনবা নাকি? কথা মনে আছে নাকি? সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আপনি যদি শোনান। কই মাত্র একটা আয়াত নাযিল হয়ে গেছে। কয় নবী গো আপনি শোনাইলে শোনাইতে পারেন। আল্লাহর নবী কয় আমরা বড়দৈলের মানুষ, কোরআনুল কারিমে ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا سبحان الله আল্লাহ নবী কই শুনো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ মাত্র আমাকে জানিয়ে দিয়েছেন আল-ইয়াউমা আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা ইয়াউমুল জুমা, দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমার দিন শুক্রবার। আল-ইয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, ধর্মের নাম হলো ইসলাম। আমরা যারা বিভিন্ন তরিকায় মস্ক করি, যারা তরিকা অনুযায়ী জিকির আজকার করি, আমাদের একটা ওজিফা আছে আল্লি, এই ওজিফাটা কি? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আবার পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। এই যে কথা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা,
এই কথা কি আমার কথা না আল্লাহর কথা? ১৫০০ বছর আগে, নবীর এন্তেকালের ৮১ দিন আগে। কয়দিন আগে? ৮১ দিন আগে। কি বলছে আল্লাহ? দিন পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত ধর্ম দিলাম, ধর্মের নাম ইসলাম। আচ্ছা, এই কথা দ্বারা বোঝা যায় ইসলাম কিছু কম আছে না সমান সমান আছে? পূর্ণ। পূর্ণ কারে কয়? আরো সহজ করে কই, এই যে বোতল, সবাই খেয়াল করেন, এই যে বোতলটা কি পুরা আছে না কম আছে? কম আছে। এই যে পানি লাড়া দিলে দেখা যায় না পরিপূর্ণ। আমরা এগুলো কয় বোতলের মুখটা খোলার পরে আমি এক ডুব খাইয়া লাইলে কমা যাইব গা, এক কোষ পানি দিলে বাইরে ফেরা যাইব গা, এটারে কয় পরিপূর্ণ। আপনার এগুলো তৈরি হয়েছে কি? আপনার এগুলো এমন না? পরিপূর্ণ মানে কি? কমও নাই বেশিও না, দেওয়ানো যাইতো না খাওয়ানো যাইতো না, একবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। কথা কি ঠিক আছে? তাহলে তো আপনার আমরা একরকম দু, আমি তো চিন্তা করতেছি আপনার আমরা জানি একরকম হইছিনি, তো একরকম দু মার হাবা কর না কেন? তাহলে পরিপূর্ণ বোতলটা কারে কয়? মুখটা খুলনের লগে লগে এক ফোঁটা পানি দিলে এটা বাইয়া ফেরা যাইব গা, এক ফোঁটা খাইয়া লইলে এটা কমা যাইব গা, এটারে কয় পরিপূর্ণ। তো আল্লাহ কয় আল ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। এর দূর কি বুঝছেন সকলে? তাইলে দিন কম আছে বেশি আছে? কি আছে? সমান সমান। ওখানে যে দূর দরকার ইসলামটা এর দূরে আছে। এটা কি আজ্জার কথা না ১৫০০ বছর আগের কথা? তাহলে এইটা যদি ১৫০০ বছর আগে কোরআন শরীফের কথা হয়, আপনি যদি বিশ্বাস করে থাকেন যে দিন পরিপূর্ণ, কমান যাইবনি? বাড়ান যাইবনি? আমরা তারা দি মিল মতো কেউ বাড়াইছে কেউ কমাইছে, আসেনি রে কারবার? কেউ বাড়াইছে কেউ কমাইছে, তো হইল কেমনে? ১৫০০ বছর আগে আল্লাহ কয় দিন পরিপূর্ণ, আপনি মনে করছেন এটা ফুটছে না, কুদ্দুরা দেওয়ান দরকার, তলা বইল গীতা, আমরা তো এইটা করে তো গজব করে দিছে কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? আমি আইয়া সেটা যখন বইলাম, আপনার যে মুস্তফা কামাল স্যার, ওনারে আমি কইলাম, ভাই মুস্তফা ভাই এই দৌড়তে কুদুর ফানি আনেছেন, তো উনি গেছে আমার লেগে ফানি আনতো। ওনার ওয়াইফ, কি আইফ কথা, কি আইফ, ওনার ওয়াইফ উনারে জিগাইতে আছে ফানি নেন কার লাগিয়া, কয় নাগাইশের ফিরসা হুজুর যাইছে, হুজুরে কইছে ফানি খাইবো, এর লেগা ফানি নিতে আসি। ওনার ওয়াইফে, কি আইফে, ওনার ওয়াইফ ওনার এমন এক ধমক দিছে, হ্যাঁ আপনি ফানি খাইতে চাইছে, হুজুরে ফানি দিবেন, ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্ক দেন। তো উনি কয় আসলে আমিও খেয়াল করলাম না, মার্শাল্লাহ ভালো হয়েছে। তখন এবার ২ চামিচ ট্যাঙ্ক দিছে, ১ চামিচ চিনি দিছে, দিছে লাড়া। এটা আপনারা কচুয়া বরদল কি তা কয়? কথা কয় না তো সকলে? এটা কি কয়? তা আমি ওনার কাছে কি ফানি চাইতাম না শরবত চাইতাম? কথা কয় না, কি চাইতাম? আমি মুস্তফা কামাল ভাইয়ের কাছে চাইছি ফানি, এবার আইনা দিছে শরবত। আমরা ইসলাম রাজ্যে ১২টা বাজছে, এটার লোকে কেউ ট্যাঙ্ক নিয়ে আইছে, এটা তো আসিল এরকম। আমি যেন দেখি, আমারও যেন দেখেন, এটা তারা ঠিক আছে, উনি ঠিক আছে, আপনি ঘুরেন সাইন ফোরেন আবার ঘুরে হবে, আরও সরতে হবে, সরেন আরও সরেন। আপনি আপনার একজনের লেগে ১৫ জনে দেখেন, আর পরে আবার এটা বুঝেন না আপনি। সবাই কন আমিন। এখন লোকজন তো মাত্র আসা শুরু হয়েছে না, এখন এটা কি কোনো বিকল্প কোনো বুদ্ধি দেওয়ার নাই? মোবাইলগুলো যারা ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। আপনি কথা বললেন না, আমি বলছি, আপনাকে কথা বলতে হবে না। সবাই দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। কথা বুঝেন নাই? এই ছেলে, একবারের বেশি যেন কোনো কথা ২ বার বলা না লাগে। আমি বলছি মোবাইল বন্ধ করে, এরপরে যদি ধরে রাখেন তা আমার ওয়াজ শুনে আপনার ভিতরে তাসির হবে, এটা আমি আশা করব কেমনে? এইটা তো আমার আশারও বাইরে। এই ছেলে, পকেটে ঢুকাও। কেউ কথা বললেন না দয়া করে। আপনারা ইউটিউবে যারা আমার ওয়াজ শুনেন, আমার শ্রোতা, তারা জানেন যে কেউ কথা বললে আমি আর কথা বলতে পারি না। অনেক বড় বড় বক্তা আছে, ফিসি দিয়ে ফিডাও চলতে আছে, এবার আর ওয়াজ চলতে আছে, আমি পারি না, আমি ছোটো মানুষ তো। দয়া করে একজন লোক একটা শব্দ করবেন না।
ঘুরা বসতে বলছি আমার দিকে। আপনি কি নির্বাচন করবেন এবার? হেবেল চাই রসিন দিতে নেবেন ওয়াজ হলো এখন আপনার হ্যাঁ গীত মা আবার চাই সেদিকে আপনি চাই থাকবেন শুধু আমার দিকে আরো ঘুরেন একবারে শুধু আমার দিকে স্ট্রেট আমার দিকে এই আপনার কথা বুঝতে হবে না আমি তো আপনার দিকে চাইয়া চাইয়া কথা বলবো তা আপনি সেদিকে চাইয়া থাকলে আমি আপনার দিকে চাইয়া লাভ কি এদিকে আপনার দরকারে নাই হ্যাঁ আপনার কোনো কাজ নেই আমিন কর জোরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম ঠিক কিনা নির্বাচনে আমার দেশের মানুষ যখন দাঁড়ায় তখন একরকম পাশ করে ফেলতে পারলে আরেক রকম ঠিক কিনা কান নির্বাচনে যখন দাঁড়ায় এত নরম ফলাফাইনের বেড়াইয়া ফাললে ফাও ধরে লাগবে না ভোটার লাগি যেই হাতে ভোটারের পায়ে ধরে পাশ করার পরে এই হাতে ভোটারের গলায় ধরে ঠিক কিনা বলে মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম ভাই এই ব্যাপারটা 4 বার বলা হয়ে গেছে এত চালাকি করতেছেন কেন বুঝলাম না তো কিছু আমি তো খারাপ কিছু বলি নাই আপনাকে সাইডে যারা দাঁড়িয়ে আছো বাচ্চারা কথা বলবা না কেউ পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ এই যে একটা বাচ্চা ছেলে লেজারটা টিপ দেয় আপনি কিছু বলতে পারেন না তার বাপে রং চায় কি সুন্দর টিপ দেয় এবারে তারে লাগাই দিয়া রাখছে শয়তানি আমিন কন না এই আওয়াজে ওয়াজ তো জুড়ে কন আরো জুড়ে উঠি মাহফিলের ভিতরে আমি পছন্দ করি না এটা আপনারা জানেন দয়া করে এই চিন্তাটাও কেউ করবেন উঠবেন তো দূরের কথা মনে মনে নিয়ত থাকলে নিয়ত ভাঙালাম আমিন কন মুসলমান আমার দেশের মানুষ এক এক সময় এক এক রকম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না সুবহানাল্লাহ কয় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকা লা
তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি, পৌরুষোচিত কণ্ঠে বোর দৈলের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে নতুন করে আবার জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, একসাথে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, সদ্য তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা আহলা মৌজুদা, আলা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যদি
আপনি সামান্য একটু আগান, আর এটার কারণে যদি আপনার একটা ভাই বসতে পারে তাহলে তো লাভ ছাড়া কোনো লস নাই। একটু আগান, সামনে আসেন একটু। আরে দাদা এত মাহফিলটারে ধ্বংস করে দেবো। তোমার কথা বলতে না করছি না, তো কথা বলতেছো কেন? তাহলে উঠাই দিতে হবে আমাকে। আমি তো চাই তুমি থাকো। তুমি যদি ইচ্ছা করে উঠটা থেকে আমি তা করা শব্দ করো না, তুমি কথা কইলে উঠটা থেকে অন্য লাগবে। আজ্ঞা কথা কইও না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আগান না, সমস্যা নেই। তুমি আর আগাইও না, থাক হয়েছে। এত বেশি আগ গইলে আবার সুবিধা। আগান, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগায় বসে, একটু জায়গা দেন। লোকজন জায়গা হচ্ছে না, কি করবেন ভাই? এটা আপনাদেরই লোক। এই ছেলে, এই ভিতরে আসো বাবা, তুমি বাসটার ভিতরে চলে আসো। এই তো সুন্দর হয়েছে। জি ঠিক আছে। হ্যাঁ আস্তে আস্তে কথা বলা যাবে না, আলোচনাও চলবে, আপনারা ফাঁকে ফাঁকে একটু আগাই যান। জি মঞ্চ কি নরম? লোক বেশি হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ এটা একটু নরম বোধ মঞ্চটা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলছিলাম বন্ধুগণ, আয় যায় বাচ্চাটা দুইটারে বসন্ত, আয় ছেলেরা আয়। আচ্ছা ঠিক আছে, ওরা ছোট মানুষ যাতে চলে যেতে দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটু খেয়াল করে, এটা কি মাইক কি জেনারেটর দিয়ে চলতেছে? তাই বলতে কবুল হওয়া মাহফিলটাতে আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আহা করছে কি গজব করে। আবার এই বয়সে এটা করে সুইটে থাকতে কি তা করছে কি? এটা বুঝে কথাই দি কাম নাই হুদুদি। আপনি কি মনে করছেন 10 মিনিট আগে উঠতে গেলে 10 মিনিট আগে বাজবেন গা? বেড়া হতো কত দেখলাম তো ফাওয়ার সমস্যা সরাইয়া বল কাম লাগলো হুতেন একটা কুলবালিশ বানাই হুতাল না। আপনি উঠতেন কইছি ফায়ের সমস্যা। ফাউডা সরাইয়া বন এবারে জায়গা ধরে সিফা সাফা দিয়া ফাউডার এমনি কাটা করে দিয়ে উঠতে থাকেন, বয়ে থাকেন আল্লাহ যা করে যে জায়গা দে। এবারেও যাইতো মনে কয় না রে, ওই যে ফাওয়ের সমস্যা আছে, এ ফাওয়ার জায়গা দাও, এবারে ফাও সরাইয়া বইতো দাও। হ্যাঁ মার্শাল্লাহ, ওই বাসটার লোকে হেলান দিয়া বন, ওমা ফাও সরাইয়া না বইতেন কইছি, যাইতেন কইছি না। সুযোগ ফেয়ালাইছে তো, সুযোগ ফেয়ালাইছে। হ্যাঁ যে আমার প্রতি মায়া দেখাইছে বইয়া রয়েছে, কীর্তি সহ্য করতে পারে না তো আমরা তারা, আমরা তারা মায়া আদর সহ্য করতে পারে না। তারা মায়া করে ভালো এগুলা কাছে ডান দিছে বলতে ভাল দেওয়ার মাথা কেটে গেছে। নাউজুবিল্লাহ বলো। খুব খেয়াল, গভীর মনোযোগ নষ্ট করা যাবে না, মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না। মারহাবা কন, জোরে কন, আর জোরে। মুসলমান বাংলাদেশে কত জায়গাত মাহফিল যাই, কত জায়গায় দোয়া করি রে ভাই। আমি যখন মাহফিলে যাই কত মানুষ আইসা আমি গুনাহগারের হাতে ধইরা দোয়া চাই, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, মা নাই বাপ নাই কইয়া মায়ের লাগা দোয়া চায়, বাপের লাগা দোয়া চায়। ও মুসলমান আমারও মনে পড়ে যায়, আমার কাছে বাপের লাগা দোয়া চায়, আমার তখন মনে পড়ে আমার নিজের দোয়া আব্বা নাই, আমার নিজের দোয়া আব্বা নাই। মানুষ বাবার জন্য দোয়া চায়, আমি কি দোয়া করতাম, আমার আব্বার কথা তখন মনে পড়ে যায়। খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে, আমি যখন নাগাইশ সরাসরি চলে যাই, নাগাইশের জমিনে গিয়া বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে, তখন বাবার কবরটার কিনারে গিয়া আস্তে করে দাঁড়াই। নিকশ কালো অন্ধকার, কেউ জাগনা নাই, সব ঘুমায়। আমি মুশতাক ফৈজি মোবাইল ধরে ধরে বাবার কবরের কাছে যাই। আমি বাবার সাথে কথা কই, আব্বা
ও আব্বা কেমনে ঘুমান কবরে? 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইছে। 3টা মার্কিন চাদর গায়ে দিয়া এই মাটির কবরে কেমনে ঘুমান? আপনার কি শীত লাগে না আব্বা? আমি আব্বারে জিগাই, আব্বা জান্নাতি কোনো বিছানা টিছানা কবরে দিছে নাকি? ল্যাপ কম্বল কিছু পাইছেন নাকি? আমার আব্বা কথা কয় না। আমি ফিস ফিস করে বাবার কানের কাছে বসে কথা কই, বাবা ও বাবা কবরে কি খান? কি আপনারে খাইতে দিছে? আমার আব্বা কোনো কথার জবাব দেয় না। কাঁদতে কাঁদতে আমি বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। সারা রাত বিছানায় গোড়াগড়ি করি আর ঘুম আসে না। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরে ঘুমাও। বাবার জন্য আজকে দোয়া করে যাব, বাবার মায়ের কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এই প্যান্ডেলটার ভেতরে লাভ দিয়ে একটা লোক দাঁড়াইবা, হুজুর আব্বার জন্য দোয়া চাই। আসে না, মারা গেছে দরকার নাই। এই বাবার দেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই, বাবার উঠানো ঘরে ঘুমাই। হুজুর এই কোরআনের মাদ্রাসায় কি সুন্দর করে ভবনের কাজ শুরু হয়েছে, এটা না? ভবনের কাজ শুরু হয়ে গেছে। এই ভবনের ভিতরে 3 বাচ্চাগুলা ঘুমাবে। শেষ রাতে উঠে উঠে কোরআন তেলাওয়াত করবে, আর বাবার কবরে সওয়াব পৌঁছে যাবে। এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, কেউ চলে যাবা না, সবাই মিলে একটু দোয়া করব। দরকার আছে নাকি না? পারলে দেবা না, পারলে নাই, জোরাজুরি নাই। হাঁটাহাঁটি উঠে উঠে আমি পছন্দ করি না। দয়া করে একটা লোক উঠবা না, সবাই মিলে দোয়া করে দেব আব্বার জন্য, আম্মার জন্য। 1 নম্বর একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। আমার ভাই জনাব মুস্তফা কামাল মাস্টার, আপনার আব্বা আছেন? আব্বা নাই, আম্মা নাই। ও মুস্তফা কামাল ভাই, আমারও আব্বা নাই, আমার আম্মা আছেন। বাপ কি জিনিস মুস্তফা ভাইয়ের জিগাইও কানে কানে, ঘরটার ভিতরে সব আছে রে, আব্বা নাই, আম্মা নাই, মনে হয় ঘরটাতে কিচ্ছু নাই। আমার ভাই আব্বা কবরে শোয়াইছে, আম্মা কবরে শোয়াইছে, মায়ের নামে বাবার নামে 1 নম্বর আমার ভাই দিয়ে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাওলা রব্বে করিম, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। মাশাআল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার প্রিয় ভাই মোশাররফ হোসেন মিয়াজি, বিএনপির এই কচুয়ার সমন্বয়ক, প্রধান সমন্বয়ক আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। এই ছেলে, এই এই যে বাবা, এই এদিকে আসো, যেহেন তোর টাকা হ্যাঁ নয় না ভাই, এটা কি ধরনের খামখেয়ালি হইলো আমি বুঝলাম না। আপনাদের কাছ থেকে যে উঠে আপনারা দেখেন না, তেনা হইলে বুঝে নাই, সব কি বেবুজ হয়ে গেছেন গা। একটা বেবুজের ছেলে তে উঠটা কি আগুন লাগাই দিতে আসো, আপনি কইবেন না আগুন লাগাইছা, অথবা তে ফানিত ফইরা ডুববা মরে যাবো গা, আপনারা কইবেন না রে তুই তো ফানিত ফলে মরে গেল। তে নাই তো ছেলে তারে থাপড়া দিয়ে হইলো, তারে ফানিতে বাঁচান রাখতো না, তো তে বুঝছে না, তে জাগাইতে আছে, তার অন্তত দইরা বুঝাইয়া তো রাখবেন। ভিতরে আসো, যেন তো উঠটা গেছিল, হ্যাঁ না আসো, এই কদ্দোস ভিতরে আসো, ভিতরে আসো, যেন তো উঠটা গেছে, হ্যাঁ নয়। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে তো উঠবো তার আর বিচার হইব।
তো এত বুঝের মানুষের ভিতরে দিয়া একটা বেবুজ মানুষ উঠতে যায় কেমনে? বিচার হইব এখন আপনার যারা বইয়া রয়েছেন তার আর বিচার হইব। যে উঠতে লইব টান দিয়া দাফনা তুফনা হালকা করে লাইবেন। এরপরে জরিফানা লাগলে আমি লোক দিয়া যায় মুস্তফা মাস্টরে জরিফানা দিব। হ্যাঁ, একটা লোক দয়া করে উঠতেন না, আল্লাহর হস্তে উঠতেন না, পারলে দিবেন না পারলে নাই। জনাব মুস্তফা ভাই উনি দিলেন 50, মোশাররফ হোসেন মিয়াজি আমার আর এক ভাই দিল 50, আল্লাহ 1 লাখ হয়ে গেল। 40,000 টাকা একটা লোক আমার দরকার। 40 কে? 40,000 কে? আল্লাহ কবুল কিনাম। আরে হ্যাঁ তো ঠিক করে মাহফিলের সেক্রেটারি ইউনুস মিয়া। আমি কিন্তু তোমারে লটকাইয়া ফিডামু, চিনো আমারে? বেড়া মাদ্রাসা 2টা টেয়া উঠতেছে, 3খানা মাদ্রাসা, তোর এখন ফাইসালি শুরু করছ, ক্ষতি করতে আসো মাদ্রাসার। পারলে দেবা না পারলে নাই, তো উঠতে বলছি। আপনার কি করেন? ভলেন্টিয়ার গঞ্জি মঞ্জি লাগাইয়া ফ্যাট ফুট বাবাই যায় কিন্তু না না যাতা দিয়ে লইয়া ফুটে না যাবেন গা উঠে। মাহফিলের ক্ষতি করা যাবে না। মাদ্রাসার কাজ শেষ করার লাগবে। মাদ্রাফিল আর সাদ হইছে তো সাত মত কিচ্ছু হইছে না, তে উঠতে গেলে সাদের টেহা দিয়া যায় কিন্তু করতে হবে। যেহেতু উঠছে তো সাদের টেহা দিয়া যাইবা, যে উঠো দিয়ে যাইতে পারলে যাই আর আগে যাই আধা ঘন্টা আগে যাই যাও। হ্যাঁ, টেহা দিয়া যাইবা, আমরা সাদের দরকার। তোমার কারণে আমরা সাদ নষ্ট হইব নাকি? তোমার ফাইটা দিয়ে রাখুন দেবো নাকি? তুমি খেয়ার করে আগুন লাগাই দিব, তুমি খেয়ার দিয়া যাবে না, টেহা দিয়া যাবে আমার হাবা বলা। তাইলে 2 জন মিল্লা দিছে 1 লাখ। আর আমরা মাদ্রাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি কি নাম? ইউনুস মিয়াজি। উনি দিব 40। মার হাবা কয় না রে? উনি দিব 40,000। কবুলার মঞ্জুর করো। যার গরব ইসলাম হেবেড়ার নাম কি দা? গিয়াসউদ্দিন ভাই। উনি দেবেন 30। ও গিয়াসউদ্দিন গো ওই তো আছে। উনি দিব 30,000। বলো মার হাবা। 40 আর 30 হয়ে গেছে 70,000। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেব এই 30,000। তাইলে আমরা এটা 1 লাখ হয়ে যাবো গা। হ্যাঁ নইয়া রয়েছে 1 লাখ, এখন হয়ে যাবো 1 লাখ। সুবহানাল্লাহ না কেন? আসেন নিহাজন আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যেন সাফ না দেয়। আমি তারা কইয়া দিয়া যায়, আপনি কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন। আমার মনটা বহুত খুশি হইব। আমি মন থেকে দোয়া করে দিয়া যায়, মাদ্রাসার ছাদ বানাইবেন, আল্লাহ কপাল খুল্লা দিব। লইয়া কুলাইতেন পারতেন না। আসেন নিহাজন 30,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মাদ্রাসাটা লেগে কিন্তু মায়া লাগাই দেবে। 3খানা মাদ্রাসা আল্লাহ পারবেন নি একজন 30,000? পুরাটা প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই, 30,000 দেবেন না? আচ্ছা কেন না কইছেন 20,000? 20,000 কইছেন কেন? আমরা যেন 20,000 ঠিক হয়েছে না? আচ্ছা দেন 20,000 দেন একজন। যান 10,000, 30,000 দরকার নাই, 10,000 কমাই দিলাম। 20,000 আসেন না একজন? মাশাআল্লাহ। কি নাম ভাইয়া? একটু সংক্ষিপ্ত বলেন, যেভাবে দেন দেন হয়েছে। ওকে 3। হ্যাঁ আহা বুঝছি তো। আপনার নাম কি? আপনার মারফতে 30,000 আইছে। এটা কামড়ে বলে 30 খান তাই হোক, আপনার দরকার কি? এটা কি কইয়া ফারা যাবো সব? জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন জাকির খান নগদ দিয়া লাইছে 15, বাকিতে 15, মোট 30,000 টাকা। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আগে ওইয়া রয়েছে 70,000, আর জাকির ভাইয়ে দিয়া লাইছে 30,000। হইয়া গেছে 1 লাখ রে। আগে ওইয়া রয়েছে 1 লাখ, হইয়া গেছে 2। মার হাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ কি করবো? ABM রিয়াদ মাহমুদ চৌধুরী। জুয়েল, জুয়েল কো আছে? রিয়াদ মাহমুদ জুয়েলে কি এলে? জুয়েলে এই ও দেব 20। মার হাবা কয় নাম? কবুল করো, মঞ্জুর করো। জুয়েলে দিয়া লাইছে 20,000,
হয়ে গেল 2,20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। পারবেন না একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মায়া লাগাই দাও। টেহা পয়সা বড় কথা নাও, আজ যা মরে গেলে গা সব থাকবো, আপনি কবরও যাবেন গা, ফিন্দনের কাপড়টা সহ সিরা রাখা দিব, লুঙ্গিটা বেড়ায় খুল্লা রাখা দিব, কিচ্ছু লইয়া যাইতেন পারতেন না। আম্মা কানের জিনিসটি খুল্লা লাইব গো আম্মা, নাকের ফুলগুলা থাকবে না, নাকের ফুল, কানের দুল, গলার বালা, হাতের বালা সব তোমার রেখে দেবে গো আম্মা। 5 টুকরা কাপড় নিয়ে তুমি আম্মা যাইবা, আর তুমি আব্বা 3 টুকরা কাপড় লইয়া যাইবা। দিয়া যাও, কবরে গিয়া দেখবা কবর জান্নাত হয়ে গেছে। আল্লাহ নবীর ওই মাদ্রাসার উসিলায়, আল্লাহ যদি তোমারে কোরআনের উসিলায় কবর যদি জান্নাত বানাই দেয়, তোমার কপাল খুলে যাবে। 1 নম্বরে একটা লোক পাইলাম 20,000, আর একটা লোক আমার দরকার 20,000 টাকা। আসেননি একজন? আল্লাহ এতক্ষণ কোন লাগে? 20,000 টাকা আজকের কেউ টেহা মনে করে? আপনি আস্তে আস্তে দিবেন, সুবিধা মতো দিবেন, প্রয়োজনে 6 মাস পরে দিবেন, কাম লাগলে মাসে 4,000 5,000 টাকা করে দিবেন, কোনো ধর্তব্য নাই, আপনি সুবিধা মতো দিয়েন। আসেননি একজন 20,000? আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ, 20,000 টাকা দেবেন না? একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে, আমার হাতরা খালি যাইব, ভোট দিলে আমি আর জীবনে আইছি না, এর লেগে আপনারা এইরকম করবেন আমার লোকে? একটা লোক দিতেন পারতেন না 20,000 টাকা? হ্যাঁ, একটা মাইকের আওয়াজটা কই যাইতে আছে, অন্য গ্রামের তারা শুনতেছে না কথা, এই গ্রাম সম্পর্কে মানুষের খারাপ ধারণা হইতেছে না। আসেননি একজন 20,000? যে আল্লাহ ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়া দেব, আব্বার নামে আম্মার নামে, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবরে যেন জান্নাত হয়ে যায়। এই আশায় কে আছো রে আব্বা? 20,000 টাকা চাইছি, আমার একটা মুরব্বী বাবা নাই, আমার একটা কলিজার টুকরা যুবক নাই, আম্মার লাগে মন কান্দে না, আব্বার লাগে মন কান্দে না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, মাশাআল্লাহ কিরাম দেলোয়ার প্রধান, এই তো মাশাআল্লাহ দেলোয়ার প্রধান, আল্লাহ দিয়া দিল 20,000, হয়ে গেল 40,000। মারহাবা কয় না? 3 নাম্বার একটা লোক আমারে দাও 20,000 টাকা, 3 নাম্বার লাগবো। আল্লাহ আল্লাহ মাদ্রাসার ছাত্র হইব, কত লক্ষ লক্ষ টাকার দরকার, পারবেন নি একজন 20,000? এই ছেলে এই এরকম করতেছে কেন বাবা? বেয়াদবির যে একটা মাত্রা আছে, মাত্রা ছাড়াই গেলে তো আর ভাল লাগে না। মাদ্রাসার টেহা উঠতেছে, তোমার কোনো দরকার নাই, হুদুদি তুমি উঠতে আসো, আর কথা না হইলো আপনার লোক উঠতে নইলে তারা থাকতে যাতা দিয়ে হতাইয়া করে চালাইবেন উপরে উপরে, পারেন না। আপনি ডাক দিচ্ছেন তারে, পারেন না, ফাওয়া লাফের লেগে বেড়ে ডাকে তো জান, একটা লোক একটা কথা বলেন আমি শুনছি না, ফাইটটা দিয়ে রাখছেন তারে জায়গায়। এই কে আছেন? একটা লোক লইলেন না, আল্লাহ বড় রহমত বরকত করেন, আমিন আমিন ফোরতে তাই ভিতরে ভিতরে দেওয়াই বা আপনি দিতেন পারেন না, আমিনও কইতেন না, উঠতে যাইবেন গা, তো কি বিপদ নাকি আপনার লইয়া? কে আছেন 20,000? আল্লাহ একটা লোক আমার লাগে 20,000, 20,000 পারবেন না একজন? 3 নম্বরে নাই নাই 10,000 টাকা কে দিবেন দেখি? 1 নম্বরে মাশাআল্লাহ কি নাম? আব্বা আম্মা আছেন? মোহাম্মদ নাসিম খান। আব্বা আছে, আম্মা নাই। ও নাসিম ভাই মা নাই, মনে হয় কিচ্ছু নাই। বাবার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, শিফায়ে কামেলা নসিব করে দাও। হয়ে গেল 50,000, প্যারালাইজড। আল্লাহ তুমি শিফা দাও, হায়াত না থাকলে ইমানের সাথে কবুল করো। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। 2,50,000 হয়ে গেছে, 10,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? 10,000 বেশি চাই নাই, মাত্র 10,000 টাকা আছেন? সুবিধা মতো দিয়ান। আপনি চাকরি করেন,
মাসে 1000 টাকা করে দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। পারবেন 10,000? নাই, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই প্যান্ডেলটা। আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও আল্লাহ। তোমার নবীর ঘর মাদ্রাসা, বাপ হারা মা হারাই 3খানা মাদ্রাসা। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে রে ভাই, 10,000 টাকা শুধু চাই। আছেন? নাই, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোকও নাই এতগুলো মানুষের মাঝে, নাই। 10,000 টাকা অনেক টাকা, পারবেন না একজন? পারবেন না? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 5,000 টাকা কে আছেন দেখি, দাঁড়ান তো একজন। ও খবর আছে, কি নাম? আব্দুল সামাদ ভাই। কত? 5,000। সবাই বলেন মারহাবা। নাসির মেম্বার সাহেবের বাবা আব্দুল সামাদ মেম্বার সাহেব, সাম্বাদ সাহেব, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও, 5,000 টাকা। আরেক শ্রেণী 5,000। আর কেউ আছে? যেহেতু ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেবো। 1,000, 2,000, 5,000 যারা দিবেন লাভ দিয়া দাঁড়াই যাবেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। 5,000 টাকা নাই, একটা লোকও নাই। কি ধনী সব গরিব মানুষ এখানে? কি ভাই হাওয়ার উফরে হবে মাদ্রাসা? সবাই মিল্লা কিছু কিছু না দিলে মাদ্রাসাটা দাঁড়াইব কেমনে? আব্বার লাগিয়া দিবেন, আম্মার লাগিয়া দিবেন, আপনার মাদ্রাসা আপনার এই তো করণ লাগবো। হ্যাঁ কত? মোহাম্মদ জসিম সরকার সাহেব, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দাদার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। আর কেউ আছেন? 5,000? 5,000? আল্লাহ আল্লাহ।